দেখো, আমার মেয়ে আজকে একটু নতুন ধরনের খাবার রেডি করছে। মানে এটার মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, ফুচকার মশলা আমার তো ঘরে রেডি করাই থাকে, ওটা দিয়েছে, ধনে জিরের গুঁড়ো, আর এদিকে রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আচ্ছা তেঁতুল জল রেডি করা রয়েছে। ফুচকা ভাজবো, তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। এটাকে এখন মিক্সারে গ্রাইন্ড করে নেবে। এবারে আমি তেল বসিয়ে দিলাম, ফুচকা ভাজবো, তোমরা দেখতে থাকো, টুমকির পাশে থাকো। এবারে আমি ফুচকার জন্য তেলটা গরম হয়ে গেছে, ফুচকা ভেজে নিচ্ছি। রেডিমেড ফুচকা দেখো কত সুন্দর ফুলছে। এবারে তুলি। যে যেরকম যদি কড়া খেতে চাও তাহলে আরেকটু বেশি সময় রাখবে, তাহলে আরো বেশি লাল হয়ে যাবে। কত সুন্দর ফুলছে দেখো, একদম রসগোল্লার মতন। ভেতরেরটা আর জায়গা পাইনি বলে ভেতরেরটা আর ফোলেনি, একটা ফোলেনি। দেখতে বেশ ভালো লাগে ফুললে। বাইরের ফুচকাগুলো কি অপরিষ্কার দেখি, ঘাম গরমে চুল করছে, ওই হাতেই আবার আলু মাখছে, একদম ভালো লাগে না। কিন্তু তাও বাজারের ফুচকা, যে দোকানের ফুচকা, মানে পাশ থেকে গেলে যেগুলোর গন্ধ পাই মনে হয় যেন একটু ঢুকে যায়। মানে পুজোর সময় বা কোনো অকেশন পারপাসে খাই, এমনি বেশিরভাগ খাই না, আমরা ঘরে করেই খাই। তোমরা কারা কারা এরকম ঘরে রেডি করে খাও? ফুচকা কিনে নিয়ে এরকম রেডিমেড ফুচকা ভেজে, আর আলু তো ঘরে সেদ্ধ করেই রেখেছিলাম। আর ফুচকার মশলা আমার রেডি থাকে, ঘরে করে রাখি। দেখো ফুচকাগুলো, আর বেশি ভাজবো না, ব্যাস লাস্ট। ভাজা হয়ে গেল, আর বেশি ভাজবো না। বিট নুন দিচ্ছে, সাদা নুনও দিয়েছে, দেখো মেয়ে মাখছে। এটা হচ্ছে আমার মেয়ে নিজে বলেছে একটা অন্য ধরনের একটা করবে। এটা কলকাতার ফুচকা না, পেঁয়াজ রসুন আমরা কিন্তু দিই না আমাদের কলকাতার ফুচকাতে। দেখো দেখো এইটা হচ্ছে দিল্লির যেরকম গোলগাপ্পা পানিপুরি হয় না,
সেটাই। এর মধ্যে একটু পুদিনা পাতা ঘরে ছিল না, কিন্তু এর মধ্যে একটু পুদিনা পাতা দেওয়া উচিত ছিল। তোমাদেরকেও দেখিয়ে দিলাম মিক্সারে আগে যেগুলো নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর উম সব মিশিয়ে আদা। কিন্তু সেন্টটা সত্যি খুব ভালো এসছে। এদিকে দেখো আলুটাও এই জল দিয়ে মাখছে। এবার একটু ফুচকার মশলাটা দিয়ে দিই, যেটা আমি ঘরে তৈরি করে সবসময় রেডি রাখি। এই মশলাটা কি কি আছে আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে ধনে, গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে রেখে দিয়েছি। দেখো ঘরে তৈরি করে এই মশলাটা আমি রেখে দিই, ফ্রিজে রেখে দিই, ভালো থাকে। আর কুমড়ো, তারপরে আলু, মিষ্টি আলু, এই যে ধরনের যে লাবড়াগুলোতে এই মশলা আমার শ্বশুরবাড়িতে দেখে আসছি বিয়ের পর থেকে, এই ধরনের মশলা ওপরে ছড়িয়ে দেয়, খুব ভালো লাগে খেতে। আরে বাবা আরেকবার করে নাও। ফুচকা দেখো মেয়ে বানাচ্ছে, বানাচ্ছে মানে প্রসেসটা তো রেডি করা হয়ে গেছে। আহ, এবারে আলুটা দিচ্ছে ফুচকার মধ্যে, আর রেডি করে রাখা জল দিচ্ছে। এর ভেতরে একটু পুদিনা পাতা দিলে ভালো হতো, কিন্তু পুদিনা পাতাটা ছিল না। আর দেখো আবার রেডি করছে। ঘরে এরকম তোমরা তৈরি করে খাও, ভালো লাগবে। ওর পাপাকে দিচ্ছে, পাপা খাচ্ছে, আমি ক্যামেরাম্যান, আর মেয়ে রেডি করছে, আর ওর পাপা খাচ্ছে, আমরা পরে খাবো। এর মধ্যে কিন্তু ফ্লেভারটা এত সুন্দর হয়েছে, আমি তো বুঝতেই পারিনি। এবারে মেয়ে রেডি করে দিয়েছে, রেডি করে দিয়েছে, এবারে দেখো খেয়ে দেখি। জলটা খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর সত্যি, একদম দোকানের মতন। উম, খুব সুন্দর, এত সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে যদি একটুখানি মটর দিত আরো ভালো হতো, দারুণ দারুণ। মটরটা দিল্লি বোম্বাইতে কিন্তু দেয় না, কলকাতাতেও দেয়।